সুদূর বগুড়া থেকে সিলেটে এসে এই চাচা একটা ইউনিক ব্যবসা করেন। ইউনিক বলছি এই কারণেই, পণ্যগুলো হাঁড়ি পাতিল জাতীয় হলেও ওনার পণ্যগুলো একেবারেই ব্যতিক্রম। এই পণ্যগুলো নিয়ে উনি সিলেট শহরে বা পুরো সিলেটেই ঘুরে ঘুরে ব্যবসা করেন। সেই বগুড়া থেকে এসে উনি ঢাকা থেকে শুধুমাত্র মালগুলো নিয়ে আসেন এবং এটা উনি বছরের পর বছর ধরেই করছেন। এখানে যেমন প্লাস্টিক ফুল আছে, তেমনি বেশিরভাগ যেটা সংখ্যাগরিষ্ঠ সেটা হচ্ছে হাঁড়ি পাতিল জাতীয়, মানে পাকঘরের যত পণ্য আছে সবগুলো। ওনার কাছে যতটুকু ডিফারেন্ট পণ্য পাবেন ততগুলো আপনি সিলেট শহরের বিভিন্ন মার্কেটে পাবেন না, যার জন্য উনি এই ব্যবসাটা ভালোভাবে করতে পারছেন এবং দীর্ঘ একটা সময় ধরে এই ব্যবসাটা নিয়ে দাঁড়িয়ে আছেন। যেমন ক্যামেরার পর্দায় দেখতে পাচ্ছেন কিছু কিছু পণ্য আপনি সিলেট শহরের বিভিন্ন শপে ফেলেও বেশিরভাগ পণ্য আপনি কিন্তু পাবেন না, যার জন্য এই টার্গেটটা, মানে এই ধরনের পণ্যের উপর টার্গেট করে বিজনেস করাটা ওনার সফলতা হয়ে ধরা দিয়েছে। কিন্তু এবছর বেশ কয়েকটা অনুষ্ঠানে উনি ওনার দোকানটা নিয়ে গিয়েছিলেন, সেখানে গিয়ে বেশ আশানুরূপ তেমন কোনো বেচাকেনা করতে পারেননি। তবে অতীতে উনি প্রচুর পরিমাণে ব্যবসা করেছেন এই পণ্যগুলো থেকে। আমরা যেমনটি দেখতে পাই সারা বাংলাদেশেই সিংহভাগ মানুষ যারা এই ধরনের ব্যবসাগুলো করেন তারা শুধুমাত্র মাসে কয়েকবারই এই ব্যবসাটা নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে বসেন এবং এই কয়েকবারের ভেতরেই যে লাভটা করেন সেটা অনেক অনেক বেশি, মানে পুরো মাসের লাভটা ওনারা করতে পারেন। কারণ অনুষ্ঠানগুলোতে প্রচুর পরিমাণে মানুষ আসে, সেটা ওয়াজ মাহফিল হোক অথবা মাজারের কোনো অনুষ্ঠান হোক অথবা অন্য কোনো অনুষ্ঠান হোক, যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, সেই অনুষ্ঠানে যখন প্রচুর মানুষ আসে তখন ওনাদের পণ্যগুলো সেল হয় বেশি এবং এই পণ্যগুলোর দামের যে ক্ষেত্রটা এটা কেবলমাত্র যিনি বিক্রেতা আছেন তিনি নির্ধারণ করেন, যার কারণে ওনারা লাভটা সিংহভাগ করতে পারেন। যেমনটি বলছিলেন যে পুজো আসলে ওনাদের এই ব্যবসাটা ভালো হয়, পুজোতে নাকি এই পণ্যগুলো প্রচুর বিক্রি হয়। যেমন কাঁচের যে থালা, প্লেট বা চামচ বলেন, এগুলো একেবারেই স্বর্ণের মতো জকজক করছিল, আলাদাভাবে একটা আকর্ষণ তৈরি করছিল। যেমন এই পণ্যগুলো সুন্দর দেখছেন বা আকর্ষণীয় দেখছেন, দামটা তেমন হলেও আবার তেমন না, মাত্র 100 টাকা হলেই ভালো একটা পণ্য আপনি এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন। ভিউয়ার্স, যারা এই ধরনের ব্যবসাগুলো করবেন বলে ভাবছেন তাদেরকে আমি পুরোপুরি সাপোর্ট করতে পারি। আপনারা এই ধরনের ব্যবসা ভালো প্লেস দেখে স্থায়ী দোকান নিয়েও বসতে পারেন, আবার ওনার মতো বাসমান হয়েও ব্যবসাটা করতে পারেন। তাহলে প্রতিদিন 2-3 হাজার টাকা অনায়াসে আয় করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে সব কিছুই প্লেসের উপর নির্ভর করে। ওনারা যেহেতু বাসমান ব্যবসা করেন, কাজে ওনাদের প্লেসটা হাই পপুলেশন সংযুক্ত হয়ে থাকে, মানে প্রচুর মানুষ থাকে, যার জন্য ওনাদের ক্ষেত্রটা আলাদা এবং ওনারা আয়টাও করেন আলাদা। আজকের এই ভিডিওটি সংগ্রহ করেছি সিলেট সদর থেকে। যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন।